এক ডিভোর্সি মেয়ের বাস্তব গল্প শুনে যাবেন। যখন আমি বিয়ে করছিলাম তখন আমার বয়স 22 আর আমার স্বামীর বয়স 33 বছর। প্রথমে আমাদের মধ্যে সব কিছু ঠিক ছিল, দিনে বা রাতে যতই ঝগড়া করতাম রাতে আবার একসাথে মিলে যেতাম। প্রথমে আমি রাজি ছিলাম না বিয়েটা করতে তার বয়সের কারণে, কিন্তু ফ্যামিলির চাপে আমি রাজি হয়ে যাই। সময়ের সাথে সাথে অবস্থা পরিবর্তন হতে থাকে। আমি ছিলাম এক পূর্ণ যুবতী। আমি আমার বন্ধুদের সাথে কথা বলতে ও হাসাহাসি করতে খুবই পছন্দ করতাম, কিন্তু আমার শাশুড়ি তা পছন্দ করতো না। শাশুড়ি বলতো, তুমি নতুন বিয়ে করেছো, তাই তোমার উচিত তোমার শ্বশুর, দেবর ও ভাসুরকে শ্রদ্ধা করা। আমি আমার অভ্যাস পরিবর্তন করিনি, যা আমার শাশুড়ি অপছন্দ করতো আমার ব্যাপারে, কিন্তু আমি এগুলো তেমন পাত্তা দিতাম না। বিয়ের 1 বছর পর আমার স্বামী বাইরে গেল কাজের জন্য। আমি তার সাথে যেতে চাইলাম, কিন্তু উনি রাজি হলো না। আমি তর্ক করলাম এই বলে যে, আমি তোমাকে বিয়ে করেছি তোমার পরিবারকে নয়, আমি তোমার সাথেই থাকতে চাই। আমার এসব ঝগড়াতে কথা শুনে অবশেষে সে আমাকে পাসপোর্ট করতে বলল। কিছুদিন বাদে আমার পাসপোর্ট যখন হাতে পেলাম তখন সে বলল, তুমি সেটাই করো যা তুমি চাও। আমি বললাম, আমি কারো মতো চাই না আমার সিদ্ধান্ত নিতে। আমার সিদ্ধান্ত আমি নিজেই নিতে চাই। আমার যা ইচ্ছা আমি তাই করতে চাই। তখন শ্বশুরবাড়ির লোকেরা বলল যে, মাত্র 2 মাসের জন্যই তো যাচ্ছে, তুমি থেকে যাও। তারা সবাই অনেক অনুরোধ করার পরও আমি থেকে যাওয়ার জন্য রাজি হলাম, কিন্তু শর্ত দিলাম এই 2 মাস আমি বাবার বাড়িতে থাকব। তারা আমার এই সিদ্ধান্ত মেনে নিলেন, কিন্তু কেউ এই সিদ্ধান্তে খুশি ছিলেন না। হঠাৎ কিছুদিন পর আমার স্বামী আমাকে ডিভোর্স লেটার পাঠালো। আমার বাড়ির মানুষ আমাকে অনেক কিছু বোঝালো। সবাই বলল, যা হয়েছে সমস্যা নাই, তুমি ফিরে যাও, যে তার কাছে মাপ চাও, আরও অনেক কিছু বোঝালো। কিন্তু আমি আমার আত্মসম্মানকে প্রাধান্য দিলাম এবং বিবাহ বিচ্ছেদ করলাম। বিবাহ বিচ্ছেদের সময় আমার বয়স 23 বছর। মাত্র 1 বছর টিকেছিল আমাদের সংসার। এরপর আমার বয়স যখন 25, তখন আমি বিয়ে করার জন্য আমার পরিবারকে জানালাম, কিন্তু পাত্র যা আসে তাদের অনেকেই অনেক বয়স্ক। যেহেতু আমার দ্বিতীয় বিয়ে, তাই বয়স্ক সব সম্বন্ধ আসে। যেগুলো বিয়ের প্রস্তাব আসতো সেগুলো কোনোটাই আমার পছন্দ হতো না, তাই বিয়ে আর করা হয়নি। এখন আমার বয়স 30 এবং এখনও আমি অবিবাহিত। এখন আমি মাঝে মাঝে ভাবি, সেদিন স্বামীর সাথে বিদেশ যাওয়ার জন্য এমন পাগলামি করাটা আমার ঠিক হয়নি। দোষটা কি আমারই? হ্যাঁ, এই কষ্টের পিছনে সব দোষ নিশ্চয় আমারই। গল্পটির শিক্ষা, ডিভোর্স আসলে সহজ একটা ব্যাপার নয় যেমনটা টিভি বা সিনেমাতে দেখা হয়। বাস্তবে ডিভোর্সের পরের জীবন অনেক নিষ্ঠুর, অনেক কঠিন হয়। আমরা নারীরা যতই নিজেকে শক্তিশালী মনে করি না কেন, সত্য হলো সবসময় নিজেকে একা লাগার একটা ভয় থাকে। যদিও আমরা এই কথাটা স্বীকার করি না আমাদের আত্ম অহংকারের কারণে। সকল মেয়েদের প্রতি আমার কথা হলো, ডিভোর্সটাকে এত হালকাভাবে নিও না। সংসারের ছোট ছোট বিষয়গুলো ধৈর্যের মাধ্যমে সমাধান করা যায়। একবার বিয়ে নষ্ট হয়ে গেলে জীবন অনেক নিষ্ঠুর হয়ে যায়। তখন আর তোমার পাশে কেউ পাবে না, সবাই সবসময় তোমাকে এড়িয়ে চলবে। পারলে তোমাকে আরও 2-1টা কথা শুনিয়ে দিয়ে যাবে, যে কথাগুলো শুনলে তোমার মনে হবে, ইস, হাজারো কষ্ট হলেও ডিভোর্স কোনো কিছুর সঠিক সমাধান নয়। তাই ডিভোর্স নয়, ধৈর্য ধারণ করে সাংসারিক জীবন চালানোটাই আসল সাফল্য। সবশেষে কেমন লাগলো গল্পটি কমেন্টে বলে যাবেন এবং ভিডিওটি শেয়ার করে ফলো করবেন ও ইউটিউব চ্যানেল হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।